করছো নাকি? সামনে দেখো, ঘুমালে হবে ঘুরতে এসে। দেখো, দেখতে পাচ্ছি না সামনে কিছু, এত উঁচু। এখানটা দেখো কিরকম, আবার উঁচু দেখো, দেখতে পাচ্ছি না তো, পুরো হাই লেভেলের নিচে আমরা। ওপরের পাহাড়টা ওই দেখো চকচক করছে, দেখো কতগুলো। তো উশ্রী নদীর যে উশ্রী ফলসের যে মেন ভিউ পয়েন্টটায় যাচ্ছি। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর এখান থেকে মেন ভিউটা দেখা যায় উশ্রী ফলসের। ওয়াচ টাওয়ারেও একবার উঠবো। তার এখানে একটা পুল আছে, ওই দিক দিয়ে নদীটা চলে যাচ্ছে। আস্তে 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 ওকে ধরুন, একা একা উঠতে পারবে না। আর এখান থেকে ভিউটা ওই দূরে। যে ভিউটা পেয়েছি, ভিউটার জন্যই দাঁড়িয়েছি। আর ভিউটা তোমাদেরকেও দেখাচ্ছি। ভিউটা জাস্ট দেখো, 360 চারিদিকে পাহাড়। এই যে চারিদিকে পাহাড়ে পুরো গ্রামটা ঘেরা, আর এই সোজা রাস্তা ঢুকে গেছে পাহাড়ের দিকে। জল আসছে, জলের ঝাপটা এখন এখানে পর্যন্ত আসছে। ঠিক আছে, জল দেখো, বৃষ্টিতে বান নেমেছে। হ্যাঁ, পড়ে গেছে শ্রাবণ মাসের বাতলা, এত জল উঠতে থাকে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাবান আর এক্সপ্লোরেশনে আরেকটা ভিডিও তোমাদেরকে স্বাগত। আর আমার পেছনে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উশ্রী নদীর উশ্রী ওয়াটারফলস। আমরা এখন উশ্রী ফলস থেকে বেরিয়ে এসে আমরা যাব তোপচাঁচি লেক। আর উশ্রী ফলস থেকে তোপচাঁচি লেকের ডিস্টেন্স ওই 70 কিলোমিটার মতো। এখানে টাইম দেখাচ্ছে গুগল ম্যাপে 1 ঘন্টা 24 মিনিট মতো। তো এখন ঘড়িতে বাজে 2টো, আর কখন পৌঁছাই সেটাই দেখবো। তার আগে আমরা লাঞ্চ করব। লাঞ্চটা একটা ভালো জায়গা থেকে করতে হবে, সেটা রাস্তার পাশে কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে লাঞ্চ করবো। আর রাস্তাটার ভিউটা যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা পেরিয়ে এখন চলে যাচ্ছি। তোপচাঁচি লেকে এবারে যাই, দেখি ওখানকার ভিউ কিরকম। পেছনে দেখাও কি করছে, ক্যান্ডাগেঞ্জি করে, শরীরটা খারাপ। শরীর খারাপ বলো না, গরম লাগছে। ইয়ে অন ছিল না। ও আমি দেখতেই পাচ্ছি না, এই রাস্তাটা চুজ করেছি ভালো করেছি। পাওয়া যেত না রাস্তায় গেলে, সেই রাস্তা যে সামনে দেখো ফরেস্ট না যায় 50, মধুবন 50 কিলোমিটার, বোকারো 63, রাজারাপ্পা
রাজগঞ্জের কথা বললো লোকটা, 26 কিলোমিটার রাজগঞ্জ হয়ে। Economy drive mode activated. তো যাচ্ছি তোপচাচি লেক, আর তারই মিডিলে একটা রাস্তা, যে রাস্তাটা তোপচাচি লেকের দিকে যাচ্ছে। আর গাড়িটা জাস্ট দাঁড় করালাম, আর দাঁড় করিয়ে গাড়ির সামনে যে ভিউটা পেয়েছি, ভিউটার জন্যই দাঁড়িয়েছি। আর ভিউটা তোমাদেরকেও দেখাচ্ছি। ভিউটা জাস্ট দেখো, 360 চারিদিকে পাহাড়। এই যে চারিদিকে পাহাড়ে পুরো গ্রামটা ঘেরা, আর এই সোজা রাস্তা ঢুকে গেছে পাহাড়ের দিকে। আর এদিকে ধান ক্ষেত, খেজুর গাছগুলো রয়েছে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে। আর দূরে একটা জলের ট্যাঙ্কি, এখানে একটা পাহাড়। আর ওখানে কিছু মানুষ ধান চাষ করছে, ধান বসাচ্ছে। তো এরকম একটা ভিউ পাবো আশা করিনি, জানি তোপচাচি লেকে যাবো, তোপচাচি লেকটা দেখবো। তো যাওয়ার আগে এরকম একটা ভিউ পাবো, একদম মারাত্মক লেভেলের একটা ভিউ। ফাইনালি চলে আসলাম তোপচাচি লেক, আর এই সামনে রয়েছে তোপচাচি লেকে ঢোকার রাস্তাটা দেখো একবার। এটা রয়েছে তোপচাচি লেকে ঢুকছি, এই রাস্তাটা একটু খারাপ। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে তোপচাচি লেকের দিকে। 1.6 কিলোমিটার। এখান থেকে আর 1.6 কিলোমিটার তোপচাচি লেক। 100 रुपया सर। 100 টাকা गाड़ी का 100 টাকা না 50 টাকা? তো 100 টাকা 100 টাকা। গাড়ি সবসময় 100 টাকাই ছিল। বাইকের কত? 15 रुपया।
बैरियर में दिखा दीजिए, खोल देगा बैरियर। সো ফাইনালি চলে আসলাম তোপচাচি লেক। আর এই পেছনে রয়েছে তোপচাচি লেক, আর তোপচাচি যে ড্যামটা হচ্ছে এই দিকটা। অনেক জল আছে। দাঁড়াও আমি এখানে। আর এটা রয়েছে তোপচাচি লেক। আর সামনে যে পাহাড়গুলো দেখছো, এই পাহাড়গুলো হচ্ছে মেঘে ঢেকে গেছে। আর এটা হচ্ছে পরেশনাথ পাহাড়ের রেঞ্জ, ওইটা হচ্ছে পরেশনাথ পাহাড়। এই পাহাড়ের পেছনের পাহাড়টা হচ্ছে পরেশনাথ পাহাড়। ওখানে ট্রেক করে ওঠা যায় ওপরে। উঠে উপরে 3-4-5টা মতন মন্দির আছে। মন্দিরে ভোলে বাবার মন্দির আছে, ওখানে সবাই জল ঠল ঢালে। আর তোপচাচি লেকে প্রচুর জল, প্রচুর। আর এইটা রয়েছে সেই তোপচাচি ড্যাম। আর এইটার একটা ইতিহাস আছে এই তোপচাচি লেকের। এই তোপচাচি লেকটা হচ্ছে পুরো ম্যানমেড, এটা মানুষদের দ্বারা তৈরি এই তোপচাচি লেকটা। এটা কোনো প্রাকৃতিক লেক না, কারণ যবে এটা তৈরি হয়েছিল তখন। আর এই তোপচাচি লেকটা থেকেই আমাদের এই ঝাড়খণ্ডে জল সরবরাহ করা হয়। এটা ম্যানমেড এটা লেক, এটা দেখলে কেউ বলবে না যে এটা মানুষের দ্বারা তৈরি। এখন পুরো এটা প্রাকৃতিক, এখন পুরো প্রাকৃতিক লাগছে যে প্রাকৃতিকভাবে লেকটা তৈরি হয়েছে। আর ওই ওপর দিকটা যাব একবার। আর এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে, মেঘলা মেঘলা আকাশ, তার সাথে লেকের ভিউ মারাত্মক। চলো ওপরে চলো। তো ওপরটা এবার যাই, ওপরটা গিয়ে দেখি ওপর থেকে ভিউটা কেমন লাগে। আর এখানে একটা বড় গেট, এই গেটটা করা আছে। এখানে লক গেট আছে, লক গেটগুলো কন্ট্রোল করা হয় এখান থেকে। এটা লেখা আছে ঝাড়িয়া ওয়াটার ওয়ার্কস। স্যার হেনরি হুইলার, KCSIS, গভর্নর অফ বিহার অ্যান্ড উড়িষ্যা, উদ্বোধন করেছিলেন। আজকে এখানে এত ভিড় কারণ 15ই আগস্ট বলে এতটা ভিড় হয়েছে, নাহলে এখানে খুব সম্ভবত 4-5 জন 10 জনই থাকে এইখানটায়। আর এইখানে দেখছো এত লোক রয়েছে। আর 15 আগস্ট সেই কারণে সবার হাতে ফ্ল্যাগ রয়েছে, প্রচুর লোক এসছে, প্রচুর গাড়ি। আর এখান থেকে আমরা অতটা যাব, এখন গিয়ে দেখি ভিউটা কীরকম ওখান থেকে। আর এখান থেকে তো ভিউটা মারাত্মক লাগে। আর সামনে রয়েছে ড্যামটা ছেড়েই আমরা এদিকটা করে আসলাম। সামনে পরেশনাথ পাহাড়ের রেঞ্জটা ওইখানে। আর এখানে সব সমস্ত লোকেরা রয়েছে যেহেতু 15 আগস্ট। আর এই দিক দিয়ে রাস্তাটা চলে গেছে জঙ্গলের ভেতরে। আর এখানে মোটামুটি এক্সপ্লোর করা হয়ে গেল আমাদের তোপচাচি লেকের সম্বন্ধে তোমাদেরকে বললাম যে এটা কী কারণে তৈরি করা হয়েছিল আর কি করা হতো এখানে। আর এখানে দেখতে পাচ্ছ একটা বোর্ড আছে, এই বোর্ডে রয়েছে নো প্লাস্টিক জোন।
বোর্ডটা লেখা আছে নো প্লাস্টিক জোন, কিন্তু এখানে চিপসের প্যাকেট এই একটা এখানে গ্লাস সমস্ত কিছু তোপচাচি লেখে চারিদিকে ছড়িয়ে পড়ে আছে, বোতল, জলের বোতল চারিদিকে তোমরা দেখতে পাবে। জাস্ট প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গা ঝাড়খণ্ডের এইভাবে নষ্ট হচ্ছে। এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে, কারণ সুন্দর জায়গার একটা মর্যাদা ধরে রাখতে হবে আমাদেরকেই। যারা এখানে ট্যুরিস্টরা আসছে তারাই নোংরা করে যাচ্ছে। আর এখান থেকে জঙ্গলের ভিউটা দেখো, ড্যামের ঠিক পাশেই চারিদিকে। এখানে দুটো গাছ বসানো আছে, পাতুয়া মতন করা আছে, প্যাকেট ভর্তি এখানে। তো চলো এবার যাই তোপচাচি লেক ছেড়ে, তোপচাচি ড্যাম ছেড়ে যাই। আমরা কোথায় যাই দেখি, বাড়িও চলে যেতে পারি, কারণ আমার সময় রয়েছে 5টা বাজে, আমাদের 5 ঘন্টা লাগবে যেতে। 6, 7, 8, 9, 10টার মধ্যে আশা করি পৌঁছে যাও। চলো দেখি কি করি। ঘড়িতে এখন সময় আছে 7:26 বাজে, আর আমরা তোপচাচি লেক থেকে বেরিয়ে গেছিলাম। আমরা ভেবেছিলাম প্রথমে আমরা হোটেলে স্টে করবো, কিন্তু স্টে আর করিনি। আমরা ডিরেক্ট চলে যাচ্ছি বাড়িতে। অলরেডি ওখান থেকে আমাদের এখন 110 কিলোমিটার ড্রাইভ করা হয়ে গেছে। আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, আমরা চা খেলাম। আর রাত্রের কিছুর ভিডিও দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ বৃষ্টি পড়ছিল সেই কারণে। আর এখান থেকে এখনও 200 কিলোমিটার কাছাকাছি বাকি আছে। 7:26 বাজে, কটার সময় পৌঁছাচ্ছি সম্পূর্ণ আপডেটটা তোমাদের দেবো, দেখতে থাকো ভিডিওটা। আর এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে ইচ্ছা আছে আর 100 কিলোমিটার পর দাঁড়াবো, বা তার আগে যদি কোনো প্রয়োজন হয় তখন দাঁড়াবো, আদারওয়াইজ দাঁড়াবো না। তো চলো থাকো ব্লগটাতে। গাড়িটা স্টার্ট দিয়ে আর ওভারঅল এখনও পর্যন্ত আমার গাড়ির মাইলেজ এমআইডিতে শো করছে 20.8, হয়তো এটা আরও কম দেবে। আর 486 কিলোমিটার এখনও পর্যন্ত 486 কিলোমিটার এখনও পর্যন্ত হয়েছে টোটাল। আর এখানে শো করছে 20.8 অ্যাভারেজ মাইলেজ, 20.8 অ্যাভারেজ মাইলেজ শো করছে, কিন্তু এটা দেয় না, এর থেকে কম দেয় অনেক। যাই হোক, যা দেয় দেবে। তো চলো রাস্তায় আবার দেখা করছি তোমার সাথে। বৃষ্টি হলে কিছু ভিডিও করা যাবে না। তো এখন দাঁড়িয়ে আছি আমি শক্তিগড়, আমরা শক্তিগড় ঢুকে গেছি। আর রাস্তায় একটু জ্যাম ছিল। আর এখন 9:34 বাজে, 9:34 আমি রয়েছি এখন শক্তিগড়ে। আর এখান থেকে আমার বাড়ি ওই 85 কিলোমিটার এখনও বাকি। গাড়ি রয়েছে, আমরা চা বিস্কুট খেলাম। আর আমরা দাঁড়িয়েছি আদি ল্যাংচা হাউস, এখান থেকে আমরা চা বিস্কুট সব খেলাম। এবারে বাড়িতে যাব। রাস্তার ভিউ কিছু দেখাতে পারছি না, কারণ প্রচণ্ড অন্ধকার আর রাস্তায় প্রচুর জ্যামজট। রাত্রিবেলা বেসিক্যালি ড্রাইভ করি না, তাও করে চলে আসলাম। আজকে থাকবো না, ইচ্ছা হলো না, তাই চলে আসলাম। যাই হোক, মোটামুটি চলে এসেছি। আর 100 কিলোমিটার সামথিং বাকি আছে, কি 90 কিলোমিটার বাকি। যাই হোক, ব্লগটা আর বড়ো করবো না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।